আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য টপিক পারফেক্ট টেন্স। সকল পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। কেন হয়? যেহেতু অক্সিলারি ভার্ব হিসাবে টু হ্যাভ ভার্ব বসে, আর টু হ্যাভ ভার্বের পরে ভার্ব হিসাবে সবসময় পাস্ট পার্টিসিপল বসে। তার মানে পারফেক্ট হইতে গেলে দুটো উপাদান অবশ্যই প্রয়োজন। একটা হচ্ছে টু হ্যাভ ভার্ব, আর একটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই রকম ভাবে ফার্স্ট, একই রকম ভাবে ফিউচার। কোন লক্ষ্য করেন, পারফেক্ট টেন্স 3 নাম্বার টেন্স। 3 নম্বরে সব সময় ভার্বের 3 নাম্বার মানে বৃদ্ধি হয়। তাহলে পারফেক্ট হইতে গেলে আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি টু হ্যাভ ভার্ব লাগে। পারফেক্ট ইকুয়াল টু টু হ্যাভ ভার্ব, আর টু হ্যাভ ভার্বের পরে যে ভার্বই বসুক না কেন এটা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে আপনারা একটা জিনিস অবশ্যই বুঝতে পারছেন, পারফেক্ট হইতে গেলে টু হ্যাভ ভার্ব লাগবে, এরপরে মূল ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল লাগবে। শুধু টু হ্যাভ ভার্ব থাকলেও পারফেক্ট টেন্স বলা যাবে না, শুধু পাস্ট পার্টিসিপল থাকলেও পারফেক্ট টেন্স বলা যাবে না। যেমন নিচেতে দেখেন, সকল পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে টু হ্যাভ ভার্ব থাকতে হবে, আর সকল পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। কেন হয়? টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে যে কোনো ভার্ব কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। যেহেতু টু হ্যাভ ভার্বের পরে পাস্ট পার্টিসিপল হয়, তার মানে পারফেক্ট টেন্স গঠন করতে গেলে টু হ্যাভ ভার্ব লাগবে আর পাস্ট পার্টিসিপল লাগবে। একটা एग्जांपल দেখি। এখানে দেখেন টু হ্যাভ ভার্ব আমরা পেয়েছি হ্যাভ, তাহলে কত পার্সেন্ট পাইলাম? 50%। এরপরে দেখেন এট, ইটেন ভার্বের পাস্ট পার্টিসিপল পেয়েছি কত পার্সেন্ট? আরো 50%। 100% নিশ্চিত এটা একটা পারফেক্ট টেন্স। এখন বুঝতে হবে এটা কোন পারফেক্ট। তখন ফাইনাইট ভার্বটা লক্ষ্য রাখতে হবে। হ্যাভ যেহেতু প্রেজেন্ট ফর্ম, এইজন্য এটা প্রেজেন্ট পারফেক্ট। সিমিলারলি টু হ্যাভ ভার্ব হ্যাড আছে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে। হ্যাড যেহেতু ফার্স্ট ফর্ম, এইজন্য এটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে দেখেন ফিউচার পারফেক্ট। আমি আগের ক্লাসগুলোতে পড়ে এসেছি, ফিউচার নামে যেহেতু ভার্বের কোনো ফর্ম নাই, ফিউচার চেনার জন্য অবশ্যই আমরা শ্যাল বা উইল ব্যবহার করব। এই যে দেখেন শ্যাল ফিউচার চেনার জন্য, আর পারফেক্ট চেনার জন্য টু হ্যাভ ভার্ব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি। তাহলে টু হ্যাভ ভার্ব রয়েছে, পাস্ট পার্টিসিপল রয়েছে, এই দুইটা দেখে আমরা কনফার্ম হইলাম যে এটা পারফেক্ট টেন্স হইতে পারে। কিন্তু এর আগে দেখেন শ্যাল রয়েছে, তাহলে শ্যাল উইল থাকলে আমরা বলি ফিউচার। তাহলে একসাথে করি ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এই টেন্সটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। এই হচ্ছে পারফেক্ট টেন্স চেনার উপায়।